মাহে রমজানের পবিত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ডিজিটাল চোখের ধারাবাহিক আয়োজন মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। ধারাবাহিক পর্বের 10ম পর্ব অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ পর্বটি ধারণের জন্য আমরা ছুটে এসেছি বরগুনার পাথরঘাটার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান পাথরঘাটা আল হেরা হাফিজি মাদ্রাসায়। আজকের অনুষ্ঠানে আমার সাথে যে দুজন প্রতিযোগী রয়েছেন অত্র প্রতিষ্ঠানের মেধাবী দুজন ছাত্র, আমার সাথে রয়েছেন মোহাম্মদ হানজালা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং আমার সাথে রয়েছেন মোহাম্মদ নবীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকের অনুষ্ঠানে বিচারক হিসেবে যিনি রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। তো শুরুতেই আমি অনুষ্ঠানের নিয়ম বলে দিচ্ছি। অনুষ্ঠানের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করবেন এবং তার তিলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ যেই শব্দটি পাবো সেই শব্দের প্রথম অক্ষর অথবা শেষ অক্ষর দিয়ে প্রতিযোগীদ্বয়ের মধ্যে যিনি পারবেন তিনি হাত তুলবেন এবং আয়াত তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তো শুরুতেই আমি অনুরোধ করব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ। আমরা সর্বশেষ শব্দ কি পেয়েছি? নুন। কে বলবে? মাশাআল্লাহ। নবীন শুরু করেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকওয়িন। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। আমরা শেষ শব্দ কি পেয়েছি এখানে? আযীম। আযীম। আইন এবং মিম। শুরুতে আইন এবং মিম। আইন অথবা মিম দিয়ে কে বলবে? হানজালা নাকি নবীন? কার মনে পড়ছে? আয়াতের শুরুতে আইন অথবা মিম। মাশাআল্লাহ। নবীন শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। সর্বশেষ শব্দ পেয়েছি আলিমা। আলিমা। আইন এবং মিম। হিমাল। মিম। আচ্ছা, সেক্ষেত্রে আইন অথবা মিম দিয়ে কে বলবে? মাশাআল্লাহ। হানজালা। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. صدق الله العظيم. সর্বশেষ শব্দ পেয়েছি গাফিলুন। গাফিলুন। গয়ন এবং নুন। আচ্ছা, যেহেতু নুন দিয়ে কয়েকবার হয়েছে, গয়ন দিয়ে এরকম কোনো আয়াত আছে কিনা কার মনে পড়ছে? গয়ন দিয়ে। সময় মাত্র 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে যার মনে পড়বে সে হাত তুলবেন। সময় শুরু হচ্ছে এখন। মাশাআল্লাহ। হানজালা। জি, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. غير المغضوب عليهم ولا الضالين.
ফেসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। সর্বশেষ শব্দ আমরা কি পেয়েছি? লাম নুন। হ্যাঁ, লাম নুন। আচ্ছা, নুন থেকে কে বলবে, নবীন নাকি হানজালা? নুন থেকে কে বলবে, নবীন নাকি হানজালা? আমি। মাশাআল্লাহ, জি শুরু করেন নবীন, নুন থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون ফেসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, দুজনে অনেক ভালো করছে। আমরা শেষ প্রশ্নে যাব। তো শেষ প্রশ্নটি আমি চাই সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে, নতুন কোনো জায়গা থেকে তেলাওয়াত করে যদি নতুন একটি আয়াত শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। মাশাআল্লাহ, আমরা সর্বশেষ শব্দ পেয়েছি আলিম। আলিম। আইন অথবা মিম দিয়ে সর্বশেষ প্রশ্ন কে বলবে, আইন অথবা মিম দিয়ে, হানজালা নাকি নবীন? মাশাআল্লাহ, জি হানজালা শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون ফেসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, দুজনেই অনেক ভালো করেছে। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সরড বাই আরব স্টোর অনুষ্ঠানের ঠিক মাঝখানে অবস্থান করছি আমরা। ঠিক এই সময়টা এসে আমি চলে যাব সরাসরি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে। যে হযরতের কাছে আমার একটি প্রশ্ন, যে আসলে একজন শিক্ষকের জন্য কতজন ছাত্র পারফেক্ট আসলে হাফিজির ক্ষেত্রে? একজন শিক্ষকের জন্য বর্তমান যে প্রেক্ষাপট, প্রতিযোগিতামূলক লেখাপড়া হয়, সর্বোচ্চ 12 থেকে 15 জন। 12 থেকে 15 জন। 15 জন সর্বোচ্চ। এর বেশি হলে দেখা যায় লেখাপড়ার মান কমে যায়, অথবা ছাত্রদের ম্যানেজ প্রতি করতে কষ্ট হয়, যত্নটা ঠিক সেইভাবে নেওয়া যায় না, পড়াটা আদায় করা যায় না। যার কারণে একজন শিক্ষকের জন্য 15 জন পারফেক্ট সর্বোচ্চ। জি সর্বোচ্চ। জি ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরো একটি প্রশ্ন, একটি প্রতিষ্ঠানকে আদর্শ প্রতিষ্ঠান বলতে হলে সেই প্রতিষ্ঠানে আসলে কি কি থাকা জরুরি বলে আপনি মনে করেন? একটা প্রতিষ্ঠানকে তখনই আদর্শ বলা যাবে যখন প্রতিষ্ঠানটা মানসম্মত খাবারের ব্যবস্থা থাকবে, মানসম্মত পরিবেশ থাকবে এবং মানসম্মত খুব ফার্স্ট ট্রেনিং প্রাপ্ত একজন হাফেজ, প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ, এবং পরিবেশটা একটু নিরিবিলি হলে দেখা সবচেয়ে যায় ভালো হয়। ভালো হয়। এগুলো থাকলে চেষ্টা করলে আলহামদুলিল্লাহ দেখা যায় প্রতিষ্ঠান মানসম্মত হবে। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সরড বাই আরব স্টোর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এখন সেই মাহেন্দ্র খান, সময় এসেছে আজকের বিজয়ীকে খুঁজে নেওয়ার। আমরা খুঁজবো আজকের বিজয়ীকে। আমি এ পর্যায়ে অনুরোধ জানাবো অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবকে। আসলে দুজনেই চমৎকারভাবে তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ। আমরা দুজনের তেলাওয়াত শুনেছি। জি। তো সেই জায়গা থেকে আসলে তেলাওয়াতের পরেও তাদের সুন্দর উপস্থাপনার মধ্যে কে আসলে এগিয়ে, আজকে কাকে বিজয়ী মনে হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ দুজনই খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জীবন কোরআন দিয়ে আলোকিত করেছে। এর জন্য পড়ার মান সব দিক থেকে বিবেচনা করে হানজালাকে আমরা নিতে পারি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সরড বাই আরব স্টোর অনুষ্ঠানের আজকের বিজয়ী মোহাম্মদ হানজালা।
মাশাআল্লাহ, হানজালার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তুমি আরো ভালো করো, সামনের পর্বগুলোতে আরো সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে নবীনের জন্য রইল সমবেদনা, ইনশাআল্লাহ তুমি সামনে আরো ভালো করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র কোরআনের একজন খাঁটি হাফেজ হিসেবে কবুল করুক। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা। অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখতে চোখ রাখুন ডিজিটাল চোখ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি আরিফ তৌহিদ আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রাউন্ডে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের পবিত্র সুর